ভাই ও বন্ধুগণ, আপনারা সবাই হয়তো জাতীয় স্মৃতিসৌধে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধে জাতীয় স্মৃতিসৌধে কেন্দ্রীয় নেতাদের অনুসারী যে নোয়াখালী চৌবনী অনুসারী সে আমাদের সাভার আশুলিয়া বিএনপির অনেক নেতাদের সাথে আস্তে করেছে। যে নির্দেশনা দিয়েছে দলে কোনো বিশ্ববিদ্যালয়ের জায়গা হবে না, সেই নির্দেশ অনুযায়ী রাজীব ভাই এবং আপনারা অবিলম্বে এই গণপ্রতিষ্ঠানকে বহিষ্কার করুন, দলের বিশৃঙ্খলার অপরাধীটাকে বহিষ্কার করুন। আমাদের ভাই এবং আমাদের সদস্য সচিব আসাদুজ্জামান মোহাম্মদ ভাইয়ের কাছে আমার একই আবেদন থাকবে, যেহেতু আপনার ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের দায়িত্বপ্রাপ্ত নেতা, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সকল ইউনিটের নেতাকর্মীদের ড্রাইভার আপনাদের উপরে বর্তায়, আপনারা যেরকম শৃঙ্খলা রক্ষা করে আসতে এবং উপস্থিত ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা সবাই ফুল দেওয়ার সময় উদ্দেশ্যপ্রণীতভাবে কিছু আওয়ামী লীগের অনুপ্রবেশকারী তারা হামলা করে, বদ্দু আলম সুমন ভাইয়ের উপরে তারা হামলা করে। তাদের উদ্দেশ্য ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে প্রশ্নবিদ্ধ করা, কারণ এখানে শত শত মিডিয়া ছিল, তারা দেখেছে যে বিএনপি একটা সুশৃঙ্খল দল, কিন্তু তবুও তারা একটু ঝামেলা করেছে। আপনারা দেখেছেন বিভিন্ন মিডিয়াতে এসেছে স্বেচ্ছাসেবক দলের দুই পক্ষে সংঘর্ষ, আসলে বেশি সেরকম কিছু নয়, আওয়ামী লীগের কিছু অনুপ্রবেশকারী তারা হামলা করেছে। আমি একজনকে বলতে চাই, ওনার নাম হৃদয় দেওয়াল বাবু, সে হচ্ছে তার অনুপ্রবেশকারীর আমি কিছু বর্ণনা দিচ্ছি। সে হচ্ছে সাভার আশুলিয়ার সাবেক সংসদ সদস্য মুরাদ জগের অনুসারী SM জিলানী এবং সাধারণ সম্পাদক রাজীব আহসানের ভাইয়ের কাছে বিনয়ভাবে অনুরোধ করব, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল একটা সুশৃঙ্খল দল, এই দলের ভিতরে কোনো বিশৃঙ্খল জায়গা হবে না না না। হামলা কেন?